আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিটিএম অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার চুজ করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তারপর সার্চ বারে লিখব জিটিএম বা গুগল গুগল ট্যাগ ম্যানেজার লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারতেছেন গুগল ট্যাগ ম্যানেজারের একটি ওয়েবসাইট দেখাচ্ছে। তো এই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে আসার পর ডান পাশে দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এই জায়গাতে আপনার অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপনার কোম্পানির কোনো একটি নাম দিবেন। যেমন আমি একটি নাম দিচ্ছি এফএস ক্লাব দিচ্ছি। আমি কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ। তারপর এই জায়গাতে কন্টেইনার সেটআপ। তো এই জায়গাতে একটি ওয়েবসাইট দিবেন। আমি আমার ওয়েবসাইটটি দিচ্ছি। তো ওয়েবসাইট দেওয়ার পর এই জায়গাতে টার্গেট প্ল্যাটফর্ম ওয়েবসাইট দিয়ে দিবেন। তারপর ক্রিয়েট বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট বাটনটিতে ক্লিক করার পর টার্মস কন্ডিশন আসবে। আপনি নিচে দেখতে পারতেছেন একটি চেক বাটন আছে। এই জায়গাতে চেক করে তারপর এস করে দেব। এস করে দেওয়ার পর একটু লোড হবে। লোড হওয়ার পর একটি উইন্ডো আসবে। ফাইনালি আমাদের জিটিএম অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে বা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেছে। তো এই জায়গায় দেখতে পারতেছেন ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। তো আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট, তো এই জায়গাতে আমার একটি কন্টেইনার তৈরি করা আছে বা আমার গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড, যেমন জিটিএম WMH JW8SM, এটি আমার হচ্ছে জিটিএম এর কোড। তো এটাতে ক্লিক করার পর আমাদেরকে কিছু কোড দিবে। এই কোডটি আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে বসাতে হবে এবং আরেকটি কোড আছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বডি সেকশনে বসাতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।